নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, অর্থাৎ 2025 সালের নতুন হোলিস্টিক কার্ডের নাম্বার বিভাজন অনুসারে ক্লাস চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সঙ্গে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটি দেখছো, তা ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা তোমাদের নিজস্ব খাতায় এই প্রশ্নগুলো তুলে নাও, এবং এই প্রশ্নগুলো তোমরা না দেখে লেখা বা প্র্যাকটিস করার অভ্যাস করো। ওকে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী হচ্ছে চতুর্থ শ্রেণী বা ক্লাস হচ্ছে চতুর্থ শ্রেণী, বিষয় হচ্ছে গণিত। এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 20 এবং সময় রয়েছে 40 মিনিট। তোমরা ঠিক প্রথমে এরকম একটি প্রশ্নপত্র পাওয়ার পর তোমরা তোমাদের নিজস্ব নাম লিখবে এবং তোমরা রোল নাম্বারটা অবশ্যই এই প্রশ্নপত্রটির উল্লেখ করবে। প্রথমেই দেখো, নিচের প্রশ্নগুলি শুধুমাত্র উত্তর লিখবে। এখানে তোমাদের 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, বলেছে 6,3,0 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাই তোমরা করলে, তাহলে বলছে 6,3 এবং 0 দ্বারা গঠিত সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা করবে। খ, বলছে 5টি সংখ্যার সমষ্টি 65 হলে এদের গড় কত? তাহলে 5টি সংখ্যা বলেছে, তাহলে 65 ভাগ 5 করে দেবে। উত্তর যত সম্ভব হবে 13, 5 13 65, সুতরাং 13 উত্তর হবে। আচ্ছা দেখো, দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে লিপি আর বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? তাহলে এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হলো 29। ওকে, তারপর ঘ, 9 টাকা 7 পয়সা সমান কত পয়সা? তাহলে প্রথমে 9 টাকা থেকে পয়সা নিয়ে যেতে হবে, তাই 9 সাথে প্রথমে 100 গুণ করতে হবে। 9 সাথে 100 গুণ করলে হবে 900, এবং তার সাথে হয়েছে 7 পয়সা, তাহলে 907 পয়সা। তাহলে উত্তর হবে কত? না 907 পয়সা। এবার তোমরা দেখানো 2 সঠিক উত্তরের ঠিক দাগ দাও। দাঁড়িয়ে এখানে তোমাদের 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে। 4টি হয়তো দেওয়া রয়েছে, তাই সুতরাং 4টি প্রশ্নের প্রত্যেকটা মাথায় একটা করে তোমাদের কী করতে হবে? ঠিক দিতে হবে। প্রথম প্রশ্ন, 325 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কোনটা? তাহলে 2 এর স্থানীয় মান 20। তারপর খ, 24 ঘন্টা না 72 ঘন্টা সমান একদিন হয়? তাহলে আমরা জানি 24 ঘন্টা সমান একদিন হয়। গ, 223 সংখ্যাটিকে ভাঙার কথা লিখলে কী হবে? না স্থানীয় মানে বিস্তার করে কথা লিখলে হবে 2.2.3 একক। 2 নয়, তাহলে কী হবে? না 2.2.3 একক, এটা হবে। ঘ, 1 বছরের মোট দিন সংখ্যা কত? 365, আর লিপিয়ার বছর হলে তখন হয়ে যাবে 366। ওকে, এবার চলো 3-এতে বলা হয়েছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই উত্তর হচ্ছে 2 নম্বর। প্রথমে 90 সাথে 5 গুণ করলে কী হবে? না 90 সাথে 5 গুণ করলে 5-এর সাথে 0 গুণ করলে 0 হবে। তারপর আমরা 9-এর সাথে 5 গুণ করবো, 5 9 45 হবে। সুতরাং উত্তর হবে 450। দ্বিতীয় প্রশ্ন দেখো, বলছে 30 গুণ ড্যাশ সমান 90। তাহলে নিশ্চয়ই 23-এর সাথে যদি আমরা 30 গুণ করি, তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু কী হয়ে যাবে? 900 মিলে যাবে। 90 বলেছিলাম, এখানে 900। সুতরাং 30-এর সাথে 30 গুণ করলে হবে 900। ওকে, চলো পরের পাতায় অঙ্কে বলা হয়েছে। দেখো, বলছে ক নং অথবা খ নং করো। 1 নাম্বার, ক নম্বর বলা হচ্ছে ছোটো থেকে বড় হিসাবে সাজো, অর্থাৎ ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়। তাহলে এখানে সব থেকে ছোটোকে, না এখানে সব থেকে ছোট হচ্ছে 2 6 7 2, সব থেকে ছোটো। তারপর হচ্ছে তোমার 2 6 7 7, তারপর 2 6 7 8, তারপর হবে 2 6 7 9। এই হচ্ছে তোমাদের ছোট থেকে বড় সাজানো হলো। আরেকটা তোমাদের অঙ্ক রয়েছে বড় থেকে ছোট সাজা অধক্রমে। সুতরাং এটাকে তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। ওকে, ফার্স্টে দেখো, 5-এ বলা হয়েছে যোগ ও বিয়োগে নির্ণয় করো। তাহলে প্রথমে এই দুটো অঙ্ক তোমরা যোগ করে নির্ণয় করো উত্তরটা তোমরা কত হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের অঙ্কটা দেখে নাও। লেখো অঙ্ক 6, বলেছে গণিতের ভাষায় প্রকাশ করো এবং সমাধান করো। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, তার এখানে মোট নম্বর রয়েছে 2 + 2 = 4। প্রথম প্রশ্ন, সম্পাদার প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প লাগলো। তাহলে সম্পাদার প্রতি পাতায় কটি করে স্ট্যাম্প লাগলো? 29টি করে স্ট্যাম্প লাগলো। সুতরাং 35টি পাতা, তাহলে মোট কত করে স্ট্যাম্প লাগলো?
এবছরে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। বলছে এক একটি বাক্সে 9টি করে পেন্সিল আনলে কতগুলো বাক্স দরকার। সুতরাং তোমরা এটা ভাগ করে দেবে এবং প্রথম প্রশ্নটা তোমরা কী করবে না গুণ করবে এবং তারপরটা ভাগ করবে। তাহলে তোমাদের এই ছিল তোমাদের ক্লাস 4th শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।